সো আরেকবার একটু রিক্যাপ করি। তো স্ট্যাক আর কিউ, তাই না? ওটা আমরা দেখলাম। এখন যেটা দেখবো সেটা হলো হ্যাশ টেবিল আর ডিকশনারি। ওই ক্ষেত্রে কিন্তু দেখছিলেন আপনার যেগুলো দেখলেন যে লিস্ট দেখছেন না আমরা, লিস্ট, অ্যারে, তারপর স্ট্যাক, কিউ, এগুলো অ্যাকচুয়ালি কী করতেছে, ইন্ডেক্স ধরে ধরে রাখতেছে না? কিন্তু আপনার এই ক্ষেত্রে যেটা হ্যাশ টেবিল এবং ডিকশনারি যেটা বললাম, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু ওইভাবে ধরে রাখে না, ইন্ডেক্স ধরে রাখে না। ও যেটা করে সেটা হলো কি ধরে রাখে, কি এবং ভ্যালু পেয়ারে রাখে, মানে একটা কি রেঞ্জটা একটা ভ্যালু থাকবে, ঠিক আছে, এভাবে রাখে অ্যাকচুয়ালি। সো আমি এখানে একটা হ্যাশ টেবিল নেই, হ্যাশ টেবিল table dot add। এখানে যখন আমি অ্যাড করতেছি একটা জিনিস খেয়াল করেন, ও আমার কাছে দুইটা প্যারামিটার চাচ্ছে, তাই না? একটা হলো অবজেক্ট কি, আর একটা হলো অবজেক্ট ভ্যালু। আচ্ছা, ফার্স্টে যেটা সেটা হলো একটা কি দিব আমি। সো কি এখন দেখতেছেন অবজেক্ট টাইপের, এর মানে হলো আমি এর কাছে যে কোনো টাইপের ডাটা দিতে পারবো, ঠিক আছে? যখন দেখবেন কোনো অবজেক্ট টাইপের ডাটা যাচ্ছে, এর মানে যত ধরনের ডাটা আছে আমি দিতে পারবো ওর কাছে। আমি বললাম ঠিক আছে, আমি 1 দিলাম। ভ্যালু যেটা সেটাও বলতে সাবজেক্ট টাইপের, এর মানে আমি যে কোনো ভ্যালু দিতে পারি, ঠিক আছে? আমি এখানে 5.4 রাখলাম। সো আমরা কি বলতে পারি এটা একটা ইন্টিজার টাইপ এবং এর একটা ডাবল টাইপের, তাই না? অথবা ফ্লোট টাইপের। এখানে দিলাম 3, বাট এখানে আমি রাখলাম স্ট্রিং। এর মানে যেটা বললাম ডাইনামিক টাইপ, তাই না? যে কোনো টাইপে রাখতে পারি, ওটা আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি যদি এখন দেখতে চাই এই হ্যাশ টেবিলে যে ভ্যালুগুলো আছে ওগুলো অ্যাক্সেস করার জন্য আমি যেটা করতে পারি, তার কি ধরে দেখতে পারি, ঠিক আছে? তো এখানে আমি যদি 1 যদি এখানে দেই, আমি কনসোল এখানে এই যে দুইটার মধ্যে কার কি হলো 1, যার ভ্যালু 5.4, তাই না? সো ও কি করবে সেটা দেখি, আমরা রান করে এটা। সবাই দেখতেছেন পিছনে? সো যেটা করতেছে, আমি ও যদি ও কি বলি, ও আমাকে তার ভ্যালুটা রিটার্ন করবে, তার এগেইনস্টে যে ভ্যালুটা আছে। এখন আমি আরো যেভাবে অ্যাড করতে পারি, একটা তো এই যেভাবে অ্যাড করতে পারলাম যে হ্যাশ টেবিল দিয়ে, আরেকটা যেটা এভাবে অ্যাড করতে পারি। আমি বললাম ঠিক আছে, এখানে দিলাম হলো 65 এবং তার এগেইনস্টে আমি কোনো একটা ভ্যালু রাখি 909। সো এখন যদি এখানে 65 দেই, তাই না? তার ভ্যালু শো করতেছে। এবার আমরা দেখতেছি যেটা সেটা হলো আমি হ্যাশ টেবিল এভাবে অ্যাড করতে পারি কি ভ্যালু পেয়ারে, এবং এভাবে অ্যাড করতে পারি। আচ্ছা, নিচেরটা কি স্যার এর টাইপ? একটা একটু খেয়াল করে দেখি, না এটা কোনো এরর না, আমি জাস্ট ওই যে ইন্ডেক্স ধরে না, একদম ওইটার কি রেঞ্জটা আমি ভ্যালুটা বলতেছি যে 65 হলো কি এবং তার রেঞ্জটা ভ্যালু থাকবে 909। আচ্ছা, এখানে আমি আরেকটা ইনস্ট করি, কি আসলো একটু পরে দেখেন, এখানে
আইটেম হ্যাজ অলরেডি বিন অ্যাডেড কন্ডিশন 1 দুইবার একই ইউজ এর মানে হলো হ্যাশ টেবিল যখন না থাকবে কি অবশ্যই কি হওয়া লাগবে ইউনিক হওয়া লাগবে মানে এক কি দুইবার ইউজ করা যাবে না কিন্তু হ্যাশ টেবিলের ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন সেটা হলো ওই কি রেঞ্জটা ভ্যালুটা আপডেট করতে পারবেন কিন্তু ওই ক্ষেত্রে আপনার এটা কাজ করতেছে না আপডেট হচ্ছে আমি কিন্তু এক্সপ্রেশন দিচ্ছি তাই না সো আমি এটা এখানে না লিখে আমি এটা কমেন্ট আউট করে রাখি এবং এখানে এসে যেটা করব ওয়ানের এগেইনস্টে বললাম এটা ঠিক আছে এখন দেখেন তো কি আসে এর মানে ওই কি রেঞ্জটা কি হলো ভ্যালু আপডেট হয়ে গেল আপডেট করার কোনো ফাংশন নাই মেথড নাই কি করার মেথড করে কেন এটা কি সমস্যা আচ্ছা আমি বলি আপনাকে আপনি যদি এরকম করেন যে আপনি একটা মেথড লিখছেন যেখানে এই ভ্যালুটা পাস করে দিবেন সাথে কি ভ্যালু আপডেট করবেন সেটা বলে দিবেন ওইখানে বসে দিবেন তাহলে তো হয় তাই না মেথড লিখে নেবেন আপনি আমি অ্যাড করার ক্ষেত্রে এইভাবে লেখাটাই তো কোনটা এভাবে আপনি যেটা প্রিফার করেন আমি জাস্ট ওয়েগুলো বলতেছি আপনাকে বাট অ্যাড করলে ওইভাবে অ্যাড করলে আপনি যদি আপনার মনে হয় আপডেট করা লাগবে তখন আপনি এটা ইউজ করবেন ঠিক আছে কোন একটা কি রেঞ্জে যখন ভ্যালু আপডেট করবেন তখন আমরা এটা ইউজ করব আমরা এভাবে আপডেটও করতে পারি আবার ভ্যালু ইনসার্টও করতে পারি লাস্টে যেভাবে দেখালো ইনসার্ট করব দেখি তো হয় কিনা এখানে যদি আবার দেই কি আসলেই হচ্ছে ইনসার্ট হচ্ছে নাকি না না কি চেঞ্জ করব কি চেঞ্জ করে হ্যাঁ কি চেঞ্জ করে কি রাখবেন অন্য একটা ভ্যালু তো রাখা যাবে সমস্যা কি তো দেখছি আগে রাখা যাবে এটা আবার আচ্ছা বলেন এটার সাথে এই লাইনটার সাথে এটার তফাৎ আমি কি দেখাইছি এখানে আগে কি ইনসার্ট হয়েছে এটা কি ইউনিক কি না 65 কি আছে আর এখানে নাই বাট 1 কি আছে এই যে উপরে আছে সেক্ষেত্রে কি হচ্ছে 1 এর রেঞ্জে যে 5.4 ছিল সেটা আপডেট হয়ে 777 হয়ে যাচ্ছে ঠিক আছে সো পার্থক্য অ্যাকচুয়ালি এখানে আমি এখন যদি চাই আমার এখানে যতগুলা কালেকশন আছে মানে যে হ্যাশ টেবিলে যতগুলা ভ্যালু আছে সেগুলো আমি ইটারেট করব ঠিক আছে অথবা তার আগে আমি একটা জিনিস চেক করি সেটা হলো এখানে আসি কনসোল টেবিল এখানে অনেকগুলো ফাংশন আছে আমরা যেগুলো ইউজ করতে পারি কাউন্ট যেটা বললাম আর কি কয়টা আইটেম আছে ওটা দেখাবে কন্টেন্টস ভ্যালু আপনি তাকে জিজ্ঞেস করতেছেন তোমার কাছে কি 1 আছে ও কি বলবে ইয়েস অর নো সো রিটার্ন কি দেখেন তো ইভেন এখানে বলে দিছে ডিটারমাইন্স ওয়েদার দ্য হ্যাশ টেবিল কন্টেন্টস এ স্পেসিফিক ভ্যালু তাই না তাহলে আমি এটা রান করি দেখেন কি আসে কি বলতেছে আমি তো ভ্যালু চেক করতেছি কি চেক করতেছি এবার আসবে তাই না 1 তো কি আছে বাট 1 কি ভ্যালু আছে ভ্যালু নাই কি আসবে তাহলে আমি একটা কাজ করি যেটা এখন বলেন কি কি আসবে আউটপুট এই তিনটার এটা কি আসবে এটা ট্রু আর এটা ট্রু ট্রু ফলস কারণ কি করছি আমরা 3 নম্বর যে কি ছিল তার এগেইনস্টে ভ্যালু আপডেট করে দিছি না
সো এখন তো এটা নাই আর, ক্লিয়ার? এখানে আসি, আমরা যদি চাই আমাদের এখানে যতগুলা কালেকশন আছে সবগুলো দিয়ে ইটারেট করবো কি এবং ভ্যালু দেখবো। ফরেস্ট তো আপনারা জানেন, ফরেস্ট ওকে। সো আমার নাম ছিল হ্যাশ টেবিল। এখানে আমরা যেটা করব ডিকশনারি এন্ট্রি, ঠিক আছে? ও যেটা করে ও আবার কি ভ্যালু পেয়ার রাখে ভ্যালুগুলা। এবার আমি যখন হ্যাশ টেবিল থেকে যেটা করব পরে যেভাবে কাজ করে একটা করে আইটেম নিয়ে আসে, তাই না? তারপর আপনি দেখতেছেন বা কি করবেন সেটা হলো আপনার ডিসিশন, তাই তো? সো আমি এখানে নিয়ে আসলাম ডিকশনারি এন্ট্রি। আমি এখানে ভ্যালু এবং কি দুইটাই প্রিন্ট করব। সো বললাম ডিকশনারি এন্ট্রি কি কমপ্লিট করতেছি, তাই না? ডিকশনারি এন্ট্রির ভ্যালু এখানেও কি করবে তাহলে? ফরেস্ট ঠিক যেভাবে কাজ করে ঠিকভাবে কাজ করবে, কিন্তু আমরা ভ্যালুগুলো অ্যাক্সেস করার জন্য এখানে রাখতেছি এবং ডিকশনারি ডট কি কি এর জন্য আমি কি পাচ্ছি, কিগুলো পাবো ওই আইটেমের এগেইনস্টে এবং তার ভ্যালুটা কি। এখানে হচ্ছে টাইপটা ডিকশনারি এন্ট্রি টাইপ দিচ্ছি। ডিকশনারি এন্ট্রিটা কি বলতে চাই এটা ক্লাস। আপনি যখন এখানে রাখতেছেন এটা মাইক্রোসফটের অলরেডি ডিফাইন একটা ক্লাস, আচ্ছা ওকে? ঠিক আছে, সো কি এগেইনস্টে ভ্যালুগুলো চলে আসছে। এটা দেখলেন যেটা সেটা হলো হ্যাশ টেবিলের ক্ষেত্রে যেটা। সো এখানে যেটা হচ্ছে সেটা হলো আমি কিন্তু যখন ভ্যালু অ্যাড করছি আমি কি টাইপ বলছি বা এই হ্যাশ টেবিলের সাইজ কত হবে সেটা বলছি, বলিনি। এর মানে যেটা সেটা হলো হ্যাশ টেবিলের ক্ষেত্রে আমাদের ডাইনামিক সাইজ অ্যান্ড টাইপ। আরেকটা যেটা দেখবো সেটা হলো সফটওয়্যারটার নোট দিবেন, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট জিনিস, এটা জানা থাকা ভালো। মেবি আপনাদের পরীক্ষা আসে এরকম, ঠিক আছে? তো এই নোটগুলো নেবেন যখন পরে এরকম নোটগুলো নেবেন। আচ্ছা, তো এখন চলে আসি ডিকশনারিতে। সো আমি একটা ডিকশনারি নিই। আচ্ছা, ডিকশনারি যেটা বললাম ডিকশনারিও কি ভ্যালু পেয়ারে রাখে, কিন্তু আমরা তো হ্যাশ টেবিলের সময় বলে দিয়েছিলাম, তাই না? হ্যাশ টেবিলের সময় যেটা বলছিলাম সেটা হলো অ্যাকচুয়ালি ওকে ভ্যালু যেটা এবং কি যেটা আমি নিজেদের মতো ডিফাইন করে দিয়েছি, যেটা যেটা দিচ্ছি সেটা নিচ্ছি, তাই না? কিন্তু ডিকশনারির ক্ষেত্রে আমি যেই ডাটা টাইপ ডিফাইন করে দিব ওর কি ওইটাই হওয়া লাগবে এবং ওর ভ্যালু সেটাই হওয়া লাগবে। সাপোজ আমি বললাম এই ডিকশনারি যেটা বানাবো তার কি হবে ইন্টিজার টাইপের এবং ভ্যালু হবে ইন্টিজার টাইপের। ডিফাইন করে দিতে হবে। হ্যাঁ, সো যেটা বললাম ডিকশনারি আর হ্যাশ টেবিলের মধ্যে পার্থক্য যেটা বললাম, সে ডিকশনারি যেটা সেটা হলো ওর কাছে টাইপ যেটা সেটা হলো কি ফিক্সড টাইপ এবং সাইজ ডাইনামিক। আর হ্যাশ টেবিলের ক্ষেত্রে ডাইনামিক সাইজ ডাইনামিক টাইপ, ওকে? সো ডিকশনারি থেকে অ্যাড করা যায়। সেম কি দিবেন ভ্যালু দিবেন, ঠিক আছে? সো এখন যদি আমি এখানে দেওয়ার চেষ্টা করি কি হিসাবে স্ট্রিং এবং ভ্যালু হিসেবে দিলাম ইন্টিজার, নিবে? কি বলতেছে দেখেন তো, আর্গুমেন্ট টাইপ স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু প্যারামিটার টাইপ ইন্টিজার। মানে ওকে ইন্টিজার দেওয়া লাগবে, আপনাকে কম্পাইল টাইমে বলতেছে অবশ্যই এখানে ইন্টিজার হওয়া লাগবে যেহেতু আমি এখানে ডিফাইন করে আসছি, তাই না? সো 3 রেঞ্জটা দিলাম এটা।
সাপোজ আমি এখন নামটা আমার ভালো লাগে না, আমি চেঞ্জ করব। রিফ্যাক্টর নিয়ে কথা হয়েছে আপনাদের সাথে? আমার যে নামটা দিছি, আমার এই নামটা ভালো লাগে না, আমি কিছু অ্যাড করে আসি এখন। ভ্যালু তো স্যার আমি তো 4টা অ্যাড করছি তাই না ডিকশনারি এখানে। আমি এখন চাই এই নামটা চেঞ্জ করব, যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এটা এখানে, এটা আমি চেঞ্জ করব অ্যাকচুয়ালি। ওই ক্ষেত্রে তো আমার এগুলো চেঞ্জ করা লাগবে আবার, তাই না? So, আমি যদি চাই আমি এখানে চেঞ্জ করব এবং এটা যেখানে যেখানে ইউজ করা হয়েছে ওইগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ওটা কিভাবে করতে পারে? So, আমি রাইট ক্লিক করি, তারপর যেটা করব রিফ্যাক্টরে যাব, রিনেমে যাব। আমি যদি এখন এখানে লিখি বুঝতে পারছেন সবাই? সো আমি যখন রিফ্যাক্টর করব এই ক্ষেত্রে আপনাকে হেল্প করতেছে রিশার্পার। এটা কি বলছিলাম রিশার্পের কথা? আপনাকে বলা হয় নাই? রিশার্পে কি কোনো কথাই হয় নাই? আচ্ছা, তো রিশার্পার যেটা সেটা হলো একটা টুলস, যেটা আপনার এই ভিজুয়াল স্টুডিওর সাথে এখানে আছে দেখবেন, ঠিক আছে? আলাদাভাবে ইনস্টল করে নিতে হবে। আলাদাভাবে ইনস্টল করা লাগে, এটা একটা এক্সটার্নাল টুল আর কি, ঠিক আছে? যেটা অ্যাকচুয়ালি আপনার কোড মানে করার ক্ষেত্রে খুব সহজ জিনিসটা। যেমন আপনি দেখছেন মেবি খেয়াল করে, আমি যখন ফর বা ফরেস্ট লিখতেছি আমাকে এরকম একটা দিতেছে, তাই না? টাইটেল দিতেছে। আপনার ক্ষেত্রে দেখবেন এরকম আসছে, বাট এখানে একটা সাইন দেখছেন আইকনগুলোর, এগুলোকে বলা হয় কোড স্নিপেট, ঠিক আছে? এর মানে আমি যখন এই যে ফরেস্টটা সিলেক্ট করতেছি, ঠিক আছে, তখন আমি যদি এখন এন্টার দিই, এটা ও আমাকে একদম লিখে দিচ্ছে না সবগুলা। তারপর এখানে আসি ফরের ক্ষেত্রে, সব লিখে দিচ্ছে না? সো রিশার্পে দেখবেন আরো অনেক হেল্প করবে, ঠিক আছে? রিশার্পার নাম। মানে আমরা কাজ করতে তো আরো কথা বলবো এটা নিয়ে, ঠিক আছে? সমস্যা নেই, আমরা এই কোর্সে যখন লাগবে আমরা ওইভাবে ইউজ করবো এটাকে। আচ্ছা, সো ডিকশনারিতে আমি অ্যাড করলাম, নাম চেঞ্জ করলাম যেটা বললাম। সো আপনারা অলওয়েজ এটা মনে রাখবেন, আপনারা যখনই কোনো এরকম টাইপের, ঠিক আছে, নাম চেঞ্জ করবেন, মেবি এই যেখানে ইউজ করছেন আরও নিচে মেবি অনেক জায়গায় ইউজ করছেন, তাই না? অথবা এই পেজের মধ্যে যে program.cs এর অনেক জায়গায় এখানে ইউজ করছেন এই জিনিসটা। সো আপনি যদি এখানে চেঞ্জ করেন, এর মানে কি বাকি সব জায়গায় কী হবে? এরর আসবে না? এর মানে কি আবার ওইখানে আবার ম্যানুয়ালি চেঞ্জ করা লাগবে, তাই না? বাট আমি চাই এক জায়গায় চেঞ্জ করবো, বাকি সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে আপনারা অলওয়েজ যেটা করবেন, রাইট ক্লিক করে রিফ্যাক্টর করে রিনেম করবেন, মানে যখনই রিনেম করবেন আর কি। ওকে, আচ্ছা। তো ডিকশনারিতে যদি আমি এখন ইন্টার করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে পারি, আচ্ছা ডিকশনারি দেখি তো, এখানে অ্যাড করলাম, যেহেতু 6 আছে আমি আবার 6 রাখি। আমাকে কিছু বলে না এখনো, কিছু বলছে? ডিকশনারি লিস্ট ইটারেট করার জন্য যেটা লাগে সেটা হলো কি ভ্যালু পেয়ার। ইভেন দেখছেন ও কিন্তু টাইপ বসা দিয়েছে এখানে, আপনার ডিকশনারি কি টাইপের ও জানে, তাই না? এটা কি আমি বসা দিলাম, দেখছেন? এর মানে আপনি যখন এখানে রাখতেছেন ও অটোমেটিক বুঝে নিচ্ছে অ্যাকচুয়ালি এই ডিকশনারির যে টাইপগুলো আছে কি এবং ভ্যালু ওর জানা আছে, যার কারণে ও বলে দিল এটা ইন্টিজার হবে। ইভেন আপনাকে একটা নামও সাজেস্ট করে দিছে, ঠিক আছে? নিলাম এটাই। সো কনসোল রাইট লাইন কি ভ্যালু পেয়ারের কি নিলাম এখানে, এবং ভ্যালুটা নিলাম। সো এই অংশটাকে আমি কমেন্ট আউট করে আসি। মাল্টিলাইন কমেন্ট আমরা জানি, তাই না? কি কন্ট্রোল কেসি, আনকমেন্ট করার জন্য ওকে ফাইন। এবার রান করি, কি আসলো দেখেন তো?
সেম কি আছে তাই না? তো দেখি ওই করা যায় কিনা, ওই যে আমরা যেটা হ্যাশ টেবিলে করছি ওরকম করা যায় কিনা একটু দেখি। তাহলে ডিকশনারি লিস্ট করা যাবে দেখান তো, কি সাজেস্ট করে আমাকে না দিচ্ছে, মানে এভাবে পসিবল না, যেটা হ্যাশ টেবিলে পসিবল সেটা অ্যাকচুয়ালি ডিকশনারিতে এভাবে পসিবল না। ওকে, এর মানে আপনি যেটা অলরেডি অ্যাড করে ফেলছেন ওইটা আপনি চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, ফিক্সড ওইটা। আচ্ছা, সো এবার আমি তাহলে ইটারেট করি, ওটা আমি যেহেতু মুছে দিচ্ছি এখান থেকে, সো ওই যে চলে আসছে তাই না? এইখানে আপনার যেটা ছিল হ্যাশ টেবিলের ক্ষেত্রে, দেখি আমরা ওইটা আছে কিনা, কি কি আছে। কনডেন্স ভ্যালু তাই না? তো আমরা দেখি এখানে 1000 আছে কিনা। কনসোল রাইট লাইন ঠিক আছে, ট্রু। এটা এর মানে আপনি যদি এরকম কিছু দেওয়া হয় যে ইউনিক চেক করা লাগবে, ওই ক্ষেত্রে পারবেন না? আছে কি নাই? পারবেন। এটা আপনি দেখতেছেন, ভ্যালু পাঠিয়ে দিবেন, ও বলবে ইয়েস অর নো, তাই তো? ওকে, সো ডিকশনারি হ্যাশ টেবিল সবাই কি ক্লিয়ার? কারো কোশ্চেন আছে এটা নিয়ে? কোশ্চেন থাকলে বলতে পারেন। ফর ইচ লুপ ফর ইচ লুপ নিয়ে নিজের মেকানিজমটাকে একটা কি বলে পেয়ার হিসেবে শো করে না। মেকানিজম বলতে বুঝান আমাকে ফার্স্টে। ফর ইচ লুপ যে আমরা হচ্ছে যে ভেরিয়েবল অমুক ধরেন অ্যারেতে বা যে কোনো তাই হচ্ছে যে আমি যখন ফর ইচ লুপ দেখলাম যে এইটাই এটা এইটা বলতে কি? মানে হচ্ছে ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল নিলাম ইন ধরেন অ্যারেতে বা যেটাতে দিলাম ওটাতে হচ্ছে সব ভ্যালুগুলো গেট করে সে দেখাই দিচ্ছে যদি আমি প্রিন্ট করে। আর সেই ফর ইচ লুপের মধ্যে কি সে কি ভ্যালু পেয়ার হিসেবে কাজ করতেছে? না, ফর হিসেবে কাজ করতেছে না। ফর যেটা করে সেটা হলো এখান থেকে একটা করে আইটেম নিবে, এখানে রাখতেছে। এর মানে আমার এটা একটা কালেকশন, এখানে আমি যখন রাখতেছি, যেহেতু ডিকশনারি রাখি কি ভ্যালু পেয়ারে, সো তার জন্য আমি যদি এখন এখানে বলতাম শুধু ইন্টিজার হবে, ও এখন কিন্তু কম্পাইল টাইমে বসতেছে। অ্যাকচুয়ালি এখানে তো শুধু ইন্টিজার টাইপের কোনো একটা সিঙ্গেল আসতেছে না, কি ভ্যালু পেয়ার আসতেছে, যেটা অ্যাকচুয়ালি সার্ভ করতে পারবে, যেটা দেওয়া আছে কি ভ্যালু পেয়ার অলরেডি মাইক্রোসফট এটা লিখে দিছে আমাদেরকে। এমনি নরমাল অ্যারের ক্ষেত্রে ফর ইচ লুপ দেখা একটা একটা করে নিয়ে একটা ওটা তো একটা আইটেম থাকে, বাট এখানে তো আমার দুইটা আইটেম, তাই না? একাধিক থাকলে তো একাধিক হ্যাশ টেবিলে হচ্ছে যে আমরা না, একাধিক বলতে কি আপনি বলতেছেন আরো আসবে এরকম? না, যদি আমার ডিকশনারিতে ডিকশনারি তো কি ভ্যালু পেয়ার, এটা তো নেয়ই দুইটা, একটা নেবে না। হবে না তো, ও তো চায় দুইটা। ভ্যালু একটা কি একটা আর কারো কোশ্চেন আছে? হ্যাঁ বলো। আইএনটি মানে হচ্ছে যে কি এবং আইএনটি না, ইন্টিজার। ইন্টিজার আর কি, মানে হ্যাঁ। কি এবং ভ্যালু দুইটাই ইন্টিজার টাইপ হবে। না, আমি কি এরকম কিছু বলছি? স্যার বলছেন আমি এরকম কিছু বলছি নাকি আপনাকে? যে কোনো টাইপের হতে পারে, টাইপটা ডিপেন্ড করে দিতে পারে। আমি টাইপ ডিফাইন করব, এখন দেখেন কি নেবে, স্ট্রিং নেবে। অনলি স্ট্রিং নেবে, তাই না? একদম স্ট্রংলি টাইপ, যেটা আপনি বলে দিবেন অবশ্যই দেওয়া লাগবে, নাহলে একদম কম্পাইল টাইম এরর দিয়ে দিচ্ছে। কিন্তু হ্যাশ টেবিলের ক্ষেত্রে বলছে কিছু, ও তো বলছে অবজেক্ট নিবে, মানে যেই টাইপ দিবেন সেটা নেবে। আচ্ছা ভাইয়া হ্যাশ টেবিল ভালো। আচ্ছা, ডিকশনারির জন্য যে আমরা ফর ইচ লুপে কি ভ্যালু পেয়ার নিলাম, হ্যাশ টেবিলের জন্য শো করার জন্য কি এটা ইউজ করতে পারতাম ফর ইচ লুপে কি ভ্যালু পেয়ার? দেখতে পারেন যে হ্যাশ টেবিল থেকে রাখার পরে এখানে আসে কিনা ওইটা। সো ওই ক্ষেত্রে যেটা অ্যাকচুয়ালি ইউজ করি আমরা ডিকশনারি ইন্টিজার ইউজ করি। আচ্ছা, এটা নিয়ে কারো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে আমরা দেখে আসি, আপনি যেটা কোশ্চেন করছেন আমরা দেখে আসি এখানে। এটি তো তাই না? সো আমরা নিই ফর ইচ হ্যাশ টেবিল, কোনটা ছিল আমাদের? আচ্ছা, কমেন্টেড করে রাখছি।
সো এখানে কি নিব? কি ভ্যালু পেয়ার কি ভ্যালু পেয়ার আমার কাছে নাই। ট্যাব কি দিবেন এটা ঝামেলা বলেন? আপনাদের এখানে ডাইনামিক ট্যাব, তাই না? ইউজ করা যাবে? আপনি এই পর্যন্ত ঠিক আছে, এটা ঠিক আছে, এটা আবার কি? সেম টাইপের নিছি আমার কাজের সুবিধার্থে আমি ডিকশনারি ইউজ করি হ্যাশট্যাগ ইউজ করছি তখন কি আবার এটা দিলে কি আপনি সেম টেবিল নিছেন, মেবি আপনি ধরেন এরকম কিছু একটা রাখছেন ডাটা এন্ট্রি করার জন্য, যে আপনি বলতেছেন এখানে ক্যালকুলেটর সাপোজ বা যে কোনো কিছু, আপনি বলছেন এখানে অবশ্যই ইন্টিজার দেওয়া লাগবে, বাট ইউজার ভুল করে ডাবল ট্যাপ দিয়ে দিছে, তখন কি হবে? এক্সটেনশন খাবে না? সো এই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ওইটা ইউজ করবো না, একদম স্ট্রংলি এটা ইউজ করবো যেন আপনি ইউজার ওইটা ফোর্স করবো অবশ্যই এটা দেওয়ার জন্য। বলছি যে কাজ হবে মানে দিলে কি কাজ হবে এক্সিকিউট হবে কি সেক্ষেত্রে আপনার না কাজ করবে, যেটা বললাম সেক্ষেত্রে অবশ্যই আপনার কি যে টাইপের হবে ভ্যালু, চান্স থাকে কি সবগুলো সেম টাইপের হওয়া লাগবে, ভ্যালু সবগুলো সেম টাইপের হওয়া লাগবে যদি আপনি কি ভ্যালু পেয়ার ইউজ করেন। আর ডিকশনারি যেটা সেটা হলো আপনার যেহেতু ডাইনামিক টাইপ, আপনি কি ভ্যালু ইউজ করতে পারতেছেন? ডিকশনারির ভ্যালুকে আমি আপডেট করতে পারবো না। আমি তো দেখলাম পারতেছি না। একবার দেওয়া মানে আচ্ছা আচ্ছা একটা কাজ করি, আসেন একটা কাজ করি, সেটা হলো আমার এখানে আসি ডিকশনারিতে আছে ফর ইচ লুপ যখন আমি করতেছি, এখানে একটা কাজ করবো আমরা, কি ভ্যালু পেয়ারের যে ভ্যালুটা আছে সবগুলোকে আমি 30 করে দেব, এটি তো নাকি? শুধু ভ্যালুকে আপনি পারবেন? এটা কি রাখে, কি রেজিস্টার ভ্যালু রাখে, বুঝতে পারছেন? আপনি যখন অলরেডি সেট করে রাখছেন, ও আপনাকে এটা চেঞ্জ করতে দিবে না। এখানে দেখবেন যে সেটার গেটার নামে একটা কথা আছে, এটা সামনে দেখবেন অবজেক্ট ইউনিট যখন শুরু হবে তখন দেখবেন। সো আমি জাস্ট বলার জন্য বলি, সেটা হলো আপনাকে এখানে আপনি যখন সেট করছেন, আপনি এখানে অ্যাড করছেন না ডিকশনারিতে, এখানে ঠিক আছে, বাট আপনি যখন এই যে কি ধরে ভ্যালু ধরে সেট করতেছেন, আমি কি এখানে কি এভাবে সেট করছিলাম দেখেন তো, যে ডিকশনারি লিস্ট ডট কিস বা অথবা কি ধরে কি সেট করছিলাম, এটা কি হবে? এটা হবে ভ্যালু, এটা হবে। এর মানে আমাকে ওইভাবে সেট করার কোনো অপশন দেয়নি, আমাকে যেটা করছে একটা মেথড দিছে এবং ওখানে পাস করে দিছে, এখন ওইটার ভিতরে কিভাবে ও সেট করে আমি জানি না কিন্তু। ওকে, সো আপনি এখানে সে অ্যাকচুয়ালি ওইটা চেঞ্জ করতে পারতেছেন না, সো ডিকশনারির ক্ষেত্রে এটা পসিবল না। আর কারো কোশ্চেন আছে? ভ্যালু তো এক হলে সমস্যা নেই, কির বিপরীতে যেমন 1000 আমরা দিছি, আবার 1000 দিলে তো সমস্যা নেই। ভ্যালু তো ডাবল সেম হতেই পারে, তাই না? দেখি তাহলে ডিকশনারির ক্ষেত্রে যেটা হবে সেটা হলো কি, যেটা ওইটাও ইউনিক হবে, ভ্যালু চেঞ্জ হয়ে দিতে পারে। ওকে, কিন্তু আপনি যদি চেক করেন যখন ভ্যালু দেওয়ার ক্ষেত্রে কন্টেন্টস ভ্যালু আছে কিনা, যদি থাকে আপনি অ্যাড করবেন না, তাহলে তো ইউনিক চেক করা হয়ে গেল। বাট এই ক্ষেত্রে আপনি দিতে পারবেন 1000 দেই রাখি, আসছে না? সেটাকে মডিফাই করতে পারবো আমরা? না, আমি তো এটাই বললাম, আপনি এখানে এসে মডিফাই করতে পারবেন না। না ওখানে না, আমি বলছি অ্যাড যেখানে করছি ওখানে ওই কি রান্নারে ওয়ান কি রান্নারিতে আমি আবার 1000 রাখতে পারবো, So, অন্য একটা ভ্যালু রাখতে পারবো? এটা বলছি রাখা যাবে, ডিকশনারিতে দেখছি না আমরা, রাখা যাবে না। যেটা হ্যাশ টেবিল দিয়ে এভাবে আপডেট করা যায় সেটা এইভাবে পসিবল না এখানে। ওকে, আর কারো কোশ্চেন? হ্যাশটেবিলের ক্ষেত্রে এটা করতে ফর ইচ লিখে এখানে অবজেক্ট ইউজ করতে হবে না, এই ডিকশনারি এন্ট্রির বদলে কিন্তু অবজেক্ট হ্যাঁ রাখেন, অবজেক্ট। অবজেক্টের কি নামে কোনো প্রপার্টি আছে নাকি? আপনি তো কি ভ্যালু অ্যাক্সেস করবেন, বাট অবজেক্টের তো এগুলো প্রপার্টি নাই। আর কারো কোশ্চেন? এটা অ্যাকচুয়ালি আপনার ডিপেন্ড করতেছে আপনার প্রয়োজনের উপরে, আপনি কোনটা ইউজ করবেন, মানে কোনটা বেটার সেভাবে বলতেছি না আমি এক্ষেত্রে, ঠিক আছে? আপনার অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টের উপর বেস করে আপনি ডিসিশন নেবেন যে আপনার ডিকশনারি ইউজ করা লাগবে নাকি হ্যাশ টেবিল ইউজ করা লাগবে। ভ্যালুগুলো কেন এত ভ্যালু ডিলিট করে কি করবেন আপনি?